হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিওটা হচ্ছে একটা হাত ব্যাগ। তো এই যে কাপড়টা রয়েছে, এই কাপড়টার আমি একটা ড্রেস বানিয়েছি। তো সেই ড্রেস বানানোর পরে একটুখানি কাপড় আমার কাছে অবশিষ্ট ছিল। তো ভাবলাম কী করি একটুখানি একটা কাপড় দিয়ে তাহলে একটা সুন্দর হাত ব্যাগই বানিয়ে নিই, তাহলে একদম ম্যাচিং হয়ে যাবে। তো সেই হিসেবে আমি এই হাত ব্যাগটা বানালাম। প্রথমে আমি কাপড়ের টুকরোটা নিলাম, তারপর নিলাম ভিতরে একটু লাইনিং, আর তার সাথে নিয়েছি একটা রবারের যে শিটগুলো হয় সেই শিট, এইভাবে কেটে নিয়েছি। আরও ডিটেলসে পরের যে ব্যাগটা আমি বানাবো সেটাতে আরও সুন্দর পুরো একদম প্রথম থেকে ডিটেলসে আমি দেখাবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ বানাতে হয়। এগুলো হাতেও বানানো যায়, মেশিন যদি বাড়িতে নাও থাকে আর কারুর যদি আগ্রহ থাকে যে আমি এই জিনিসটা বানাবো, ইচ্ছা থাকে, সে অনায়াসেই হাতে বানিয়ে নিতে পারে, কোনো সমস্যাই হবে না। তো কাপড়টা আমি একটু বড় করেই কেটেছিলাম। শিটটা, রাবারের যে শিটটা ছিল ওইটা লাইলিনের তুলনায় কাপড়টা হাফ ইঞ্চি কি 75 মতো একটু বড়ই কেটেছিলাম, যাতে আমি সাইডটা মুড়ে নিতে পারি, তাহলে দেখতেও ভালো লাগবে, ভিতরটা সুন্দর থাকবে আর অসুবিধাও হবে না। তো এর চারদিকে আমি ভালো করে সেলাই করে নিলাম। সেলাই করে নিলে কী হবে যে সেট হয়ে গেল, কাপড়টা আর এদিক ওদিক হবে না, বা ভিতরে যেগুলো দেওয়া আছে সেগুলোও আর এদিক ওদিক হবে না। কাপড়টা কত ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আমি কি করব, এই যে রয়েছে চেনটা, এটাকে আমি লাগিয়ে নেবো মুখে, মানে যেখান থেকে আমরা হাতটা গলাবো সেই জায়গায় আমি ভালো করে চেনটাকে লাগিয়ে নিচ্ছি। এই ব্যাগটা বানানো খুবই ইজি, খুবই, একটু চেষ্টা করলে এটা পারা যায়। খুবই সুন্দর দেখতেও হয়, একদম ম্যাচিং হয় যে এমনিই তো আমাদের ঘরে টুকটাক ছোটো ছোটো কাপড়ের টুকরো পরেই থাকে, তো সেইগুলো দিয়ে এগুলো আরামসে বানানো যায়, কোনো প্রবলেম হয় না। তো একদিকের চেনটা তো আমার লাগানো হয়ে গেছে, কত সুন্দরভাবে এটা বসে হয়ে গেছে, সেট হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেবো। এটা চাপ সেলাই দিলে কী হবে, একদম সুন্দর হয়ে একদম বসে যাবে। তো এটা চাপ সেলাই দিয়ে নিই। এবার দুটো দিকেই আমার চেনটা লাগানো হয়ে গেছে। এবার আমি চেনের লকটা লাগিয়ে নেবো, নিয়ে এই যে হ্যান্ডেল, কারণ আমি একটু হাত ঝুলিয়ে নিতে ভালোবাসি, কারণ বাচ্চার জিনিসপত্র নিতে হয় তো, ছোটো ব্যাগে ওরমভাবে আমার খুব অসুবিধা হয়। তো সেই হিসেবে আমি হ্যান্ডেলটা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এই যে এবার সাইড থেকে আমি সেলাই করে নেবো। চেনটা লাগিয়ে নেওয়ার পরে সাইডগুলো সেলাই করতে হবে। এইভাবে প্রথমে এরমভাবে ধরে নিতে হবে ব্যাগটাকে, তারপরে এই যে দিকটা কাটা মতো আছে তার উপর দিকটা এরম করে সেলাই করে নিতে হবে। ব্যাগটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।